বন্ধুরা, আজ আমি শেয়ার করব চিকেনের একটা মুখরোচক রেসিপি। আর এটা কিন্তু আমার ছেলে আজ খেতে চেয়েছে, হঠাৎ করেই বায়না করলো, তাই ভাবলাম চলো বানিয়ে ফেলি আর তোমাদের সঙ্গে শেয়ার করি। এখানে আমি 4 পিসের মতো চিকেন নিলাম। আর চিকেনটা কিন্তু বোনলেস নিতে হবে। আর এই চিকেনের পিসগুলোকে প্রথমে একদম ছোট ছোট করে আমি একটু কেটে নেব, যেমন আমরা পকোড়া ভাজি সেই রকমভাবেই কিন্তু এটা কেটে নেব। আমি এই চিকেনটা ফ্রাই করব আর এর মধ্যে কিছু মশলা মাখিয়ে দিই। প্রথমেই নিয়ে নিলাম তন্দুরি মশলা 1 চামচ, চিকেন তন্দুরি মশলা। তারপর দিয়ে দিচ্ছি এর মধ্যে কসুরি মেথি 1/2 চামচ, আর দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট 1 চামচ, আর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ। এরপর এর মধ্যে 1 চামচের মতো টক দই অ্যাড করে দেব। এরপর এর মধ্যে দিয়ে দেব গরম মশলা 1 টিস্পুনের মতো, আর দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো। এরপর এর মধ্যে 1/2 চামচের মতো আমি দিয়ে দেব চিলি ফ্লেক্স। এরপর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে সমস্ত উপকরণগুলো কিন্তু ভালো করে মেখে নিচ্ছি। এই মশলাটা মাখার সময় এত সুন্দর একটা কিন্তু সেন্ট এসেছিল, যা বলে বোঝানো যাবে না। একদমই কিন্তু গোটা ঘর মমা করছিল। চলুন বন্ধুরা, এইভাবে আমি মাখিয়ে এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। না রাখলেও চলবে, তবে আমি এটা একটু মশলাটা সেট হওয়ার জন্য 10 মিনিটের মতো এটা রেস্টে রেখে দিচ্ছি। 10 মিনিট পর চলে এলাম, আর মশলাটা কিন্তু সুন্দরভাবে চিকেনের সঙ্গে সেট হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচের মতো কর্নফ্লাওয়ার, আর ভালো করে ওটা মাখিয়ে নিচ্ছি। ভালো করে কিন্তু মাখিয়ে নিলে, কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণ হলো মশলাটা যাতে চিকেন ভাজার সময় ছেড়ে ছেড়ে না যায়। তাই আমি কর্নফ্লাওয়ারটা একটু ভালো করে এর সঙ্গে চিকেনের পিসগুলোর সঙ্গে সুন্দরভাবে মাখিয়ে নিলাম। এবার চলুন বন্ধুরা, এটাকে ভেজে ফেলি। এরপর কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে চিকেনের পিসগুলো দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে কিন্তু উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আর এর মধ্যে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেওয়া আছে বলে এই ভাজার পর কিন্তু এই রঙটাও দারুণ আসবে। এইভাবে একটু অল্প আঁচে কিন্তু ভাজতে হবে, তাহলে চিকেনগুলো ভালোভাবে ফ্রাই হয়ে যাবে। আর জোর দিলে কিন্তু অনেক সময় চিকেনটা পুড়ে যেতে পারে। তাই অল্প আঁচে এইভাবে উল্টে পাল্টে চিকেনটা সুন্দর করে কিন্তু ভেজে নিতে হবে। এই রেসিপিটা খুব সহজেই কিন্তু আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন। আর যে কোনো সময় যে কোনো মুহূর্তেই এটা কিন্তু তৈরি হয়ে যাবে। এই দেখুন বন্ধুরা, আমার এই চিকেনের পিসগুলো কিন্তু দারুণভাবে ভাজা হয়ে গেছে। আর এটা কিন্তু দুর্দান্ত খেতে, আর খুব সহজেই এটা বানিয়ে ফেলা যায়। আমার এই চিকেনের রেসিপিটা কিন্তু একদমই হয়ে গেছে। আর এটা আমি সস দিয়ে সার্ভ করব। এই চিকেন ফ্রাইটা চা, কফি বা সস দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। আর যে কোনো মুহূর্তে বা যে কোনো সময় কিন্তু আপনারা এটা বানিয়ে ফেলতে পারবেন। এরপর আমি একটু ওপর থেকে চাট মশলা ছড়িয়ে দিলাম, আর এটা আমি সস দিয়ে সার্ভ করে দিচ্ছি। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো তা কিন্তু অবশ্যই জানাবেন। আর লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল। সকল বন্ধুকে ভিডিওটি দেখার জন্য জানাই অসংখ্য ধন্যবাদ। আর চলুন, যিনি খেতে চেয়েছেন দেখি তিনি কি বলেন। কেমন হয়েছে? ভালো লেগেছে? বাই বাই।